1961 সালে সাউথ কোরিয়ায় সিওলের অন্তর্গত গিয়ংগি শহরের শেষ প্রান্তে মিস্টার হং গঞ্জিয়াম সাইকপে একটি হসপিটাল নির্মাণ করে। 11,500 স্কোয়ার মিটার জুড়ে থাকা এই বিশাল হসপিটাল শেষ সময়ে অনেক নাম করেছিল। কিন্তু 1979 সালে হসপিটালের ডিরেক্টর এবং একজন সাইকো ডাক্তারের এক্সপেরিমেন্টের কারণে এইখানে মারা যায় 42 জন রোগী, যা নিয়ে পানি খোলা হলেও প্রশাসনিক ক্ষমতার কারণে ঘটনাটি চাপা পড়ে যায়। এই ঘটনার পর মিস্টার হং দেশ ছেড়ে পালিয়ে গেলে অদ্ভুত কারণে ডিরেক্টর হসপিটালের একটি ঘরে আত্মহত্যা করে, যার পর থেকে শুরু হয় অস্বাভাবিক ঘটনা। এর ভয়াবহতা সময়ের সঙ্গে বাড়তে থাকে, আর তাই 1996 সালে এই বন্ধ হওয়ার খবর পুরো সাউথ কোরিয়া ছড়িয়ে পড়ে। CNN ট্রাভেলের তরফ থেকে গঞ্জিয়াম হসপিটালে আসে রিসার্চ করতে। তাদের রিপোর্ট অনুযায়ী 2012 সালে পৃথিবীর 7ম ভৌতিক এলাকা হিসাবে এই হসপিটালকে চিহ্নিত করে। আর এই সূত্র ধরে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের মানুষ গোপনে সেই হসপিটালে প্রবেশ করে, আর তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অদ্ভুত কিছু অনুভূতির সাক্ষী হয়, যার কারণে কোরিয়ান সরকার গঞ্জিয়াম হসপিটালে প্রবেশ আইনগতভাবে নিষেধ করে দেয়। এই ঘটনার উপর নির্ভর করে 2018 সালে রিলিজ হয় মুভি গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম। কয়েক মাস আগে হসপিটালের ভৌতিক অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে উপলব্ধি করার জন্য কয়েকজন হাই স্কুলের বন্ধু লাইভ করতে সেখানে গিয়েছিল। বলা হয় 4 তলায় 402 নম্বর রুমে গঞ্জিয়াম হসপিটালের ডিরেক্টর আত্মহত্যা করেছিল, আর তারপর থেকেই অনেক চেষ্টা করেও সেই দরজা আজও খোলা যায়নি। এই দুজন বন্ধু সেই দরজাটি খোলার চেষ্টা করলে সেই দিনের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি ভাইরাল হওয়ার পর হরর টাইমস ইউটিউব চ্যানেলের ওনার হাজুং নামের ব্যক্তিটি 2 বন্ধু হারিয়ে যাওয়া ও সেই হসপিটালের ভৌতিক সত্যতা উদ্ঘাটনের জন্য সেখানে যেতে চায়। এই হসপিটাল সম্পর্কিত বেশ কিছু বিতর্কিত তথ্য রয়েছে। যুদ্ধকালীন সময়ে জাপানের সৈন্যদলের বড় অংশকে খুন করে এখানেই পুঁতে দেওয়া হয়েছিল, যেন পরবর্তী সময়ে তাদের লাশ খুঁজে পাওয়া না যায়। আর তাই পুরো জায়গা জুড়ে গঞ্জিয়াম হসপিটাল নির্মাণ করা হয়। হাজুমের দলে রয়েছে লি, পার্ক এবং জিহুন, কিন্তু এবার তারা 3 জন সাবস্ক্রাইবারকেও অ্যাড করেছে, জিমি, শার্লেট আর মিমি। হাজুম সবাইকে প্ল্যান বুঝিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের উদ্দেশ্য ছিল 1 মিলিয়ন ভিউ, আর এতে অ্যাড এজেন্সির মাধ্যমে তারা অনেক টাকা উপার্জন করতে পারবে। সেই স্থানে ভিডিও করার জন্য তারা ব্যবহার করবে একাধিক গোপ্রো, সেন্সর ক্যামেরা, পিওভি, ডাবল সাইডেড ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ও 360 ক্যামেরা সহ ইলেকট্রিক ম্যাগনেটিক সেন্সর। এই সবগুলো বাইরে থেকে কন্ট্রোল করবে হাজুম। তারা হসপিটাল থেকে একটু দূরে ক্যাম্প তৈরি করে। এরপর সব কিছু সেট করার পর হাজুম কন্ট্রোলিংয়ে বসে, আর বাকিরা ডিনার শেষ করে রওনা হয়। যাত্রাপথে একটি বড় ডাইপার পরে থাকতে দেখে তারা মজা করতে শুরু করে। এরপর সেটি গাছে ঝুলিয়ে দেয় চিহ্ন হিসাবে। এরপর সবাই প্রবেশ করে গঞ্জিয়াম হসপিটালে। লাইভ শুরু হওয়ার আগে লি, পার্ক, জিহুন প্রতিটি ফ্লোরে এবং ভৌতিক স্থানগুলিতে ক্যামেরা ও লাইট সেট করে। ভৌতিক স্থানগুলোতে নজর রাখার কারণ হলো এই বিশেষ জায়গাগুলোতে অনেকে এসে অস্বাভাবিক কিছুর অভিজ্ঞতা নিয়েছে। সেই জায়গাগুলোতে এর আগে যারা এসেছে তারা প্রত্যেকেই অদ্ভুত কিছু দেখেছে বা অনুভব করেছে। সবকিছু সেট করার পরে শুরু হলো ইউটিউব লাইভ। গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলামে হলওয়ে সহ বাকি রুমগুলো আজও মৃত্যুর সাক্ষী হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শার্লেট প্রথম ফ্লোরে আত্মাদের উত্তক্ত করার জন্য একটি ছোট পাত্রে পবিত্র পানি ঢেলে রাখে। এর আগে 3 বার ভৌতিক স্থানে যাওয়ার ফলে বেসিক জ্ঞান তার আছে। পুরো টিম দ্বিতীয় ফ্লোরে ওঠে সেন্সর ক্যামেরার বিষয়টি দর্শকদের বোঝানোর সময় হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে গেলে সকলে প্রথমবারের মতো ভৌতিক কিছু একটার অভিজ্ঞতা পায়। তবে ভয় পেলে চলবে না, কেননা তারা এখানে আসার আগেই মানসিকভাবে সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছে। যেই রুমে তাদের প্রথম অভিজ্ঞতা হলো সেই রুম ছিল ডিরেক্টরের। সেখানে মানসিক রোগী ও ডিরেক্টরের গ্রুপ ছবি ছাড়াও কোরিয়ার এক্স প্রেসিডেন্টের সাথেও কয়েকটা ছবি পায় তারা। এই ছবি দেখে তারা জানতে পারে ডিরেক্টর টেবিল টেনিস খেলতে খুবই পছন্দ করত এবং এর আগে কয়েকজন 4 তলায় এই বলের শব্দ শুনেছে বলে দাবি করে। তখনই ওপরের সিলিং থেকে ঝুলতে থাকে চুল।
এগুলো ফুটেজ ক্যাপচার করে শার্লেট ও পার্ক দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম ফ্লোরে চলে আসে। দেয়ালে শার্লেট গ্রাফিকের মাধ্যমে তার জীবনের চতুর্থ ভৌতিক স্থান হিসেবে মার্কিং করে দেয়, যেটা সে সবসময় করে থাকে। এর ঠিক নিচে একজন লিখে রেখেছে, পারলে এখান থেকে চলে যাও। পাশের ল্যাবে ঢুকলে তারা দেখে সেখানে পড়ে আছে ব্যান্ডেজ, ইনজেকশন, ঔষধ, মাইক্রোস্কোপ ছাড়াও ক্যাবিনেটের ভেতর একটি পুতুল। আর এই পুতুলটাই গ্রুপ ছবির ভেতরে একটি পেশেন্টের হাতে ছিল। শার্লেট জানায় সোশ্যাল মিডিয়াতে ঠিক এই জায়গার একটি ছবি তোলা হয়েছিল, যেই ছবিতে মেয়েটার পিছনে একটি ছায়া আকৃতির কিছু দেখা যায়। এই সময়ে শার্লেটের পা পড়ে একটি পচে যাওয়া মুরগির মাংসের টুকরোর ওপরে। কিন্তু এটা এখানে এলো কিভাবে? এদিকে জিমি আর মিমি থার্ড ফ্লোরে টেবিল টেনিসের বোর্ডটা খুঁজে পায়, যেটা একসময় হয়তো ডিরেক্টর ব্যবহার করত। এই ফ্লোরগুলোতেই নাকি মানসিক রোগীদের রাখা হতো, যার কারণে পাশের বাথরুমটা ভয়ঙ্কর ভৌতিক স্থান হিসেবে চিহ্নিত। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে ওয়াটার স্টোরেজ। ততক্ষণে শার্লেটরা পৌঁছে যায় অভিশপ্ত 402 রুমের সামনে, যেই দরজাটা আজ পর্যন্ত কেউ খুলতে না পারলেও তারা আজকে খুলেই ছাড়বে। এরই মধ্যে লাইভ কাউন্ট 55,000 পেরিয়েছে। হাজুন আনন্দে প্রতিটি ক্যামেরা চেক করে নেয়, কেননা এখনই শুরু হতে চলেছে তাদের আসল অভিজ্ঞতা। তারা ডিরেক্টরের রুমে শুরু করে এক ধরনের রিচুয়াল, যার মাধ্যমে আত্মাদের দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে মিমি অ্যাজ এ গেস্ট রিচুয়াল শেষ করার পরে অপেক্ষা করছিল। তখন হঠাৎ মোমবাতির আলো নিভে যায় আর লাল সুতোতে ঝুলে থাকা ঘণ্টাগুলো বাজতে থাকে। পরিস্থিতি খারাপ হয়ে যায় আর তার সকলে বেরিয়ে আসতে শুরু করে। তখনই মিমি লক্ষ্য করে অলৌকিক গতিবিধি শুরু হতেই প্রতিটি সেন্সর ক্যামেরা একাই উল্টো দিকে ঘুরে গেছে, যেটা প্রমাণ করে এই হসপিটালে রয়েছে অস্বাভাবিক আত্মাদের বসবাস। ইতিমধ্যে লি ও পার্কের কাছে হাজুনের কল আসলে বাকিদের থেকে হঠাৎ আলাদা হয়। আর এখানে আসে সব থেকে বড় চমক। আসলে এতক্ষণ যা কিছু দেখানো হচ্ছিল বা তাদের সাথে ঘটছিল তার সবটাই ফেক, তাদের সাজানো। হাজুন, লি এবং পার্ক বাকিদেরকে না জানিয়ে আগে থেকে সবকিছু সাজিয়ে রেখেছিল, যেন দর্শক এমনকি বাকি টিম মেম্বারদের অলৌকিক গতিবিধি সত্যি বলে মনে হয়। হাজুন খুশি হয়ে তাদেরকে এইভাবে কাজ চালিয়ে যেতে বলে, কেননা ভিউজ 1 লক্ষ টাচ করে গেছে। কথা বলা শেষ হলে হঠাৎ হাজুনের মনিটর আর লাইট নিভু নিভু হতে থাকে। কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে তার গায়ে লাগে এক ঠান্ডা হাওয়া। ওদিকে পুরো টিম ল্যাব কভার করতে গিয়ে অবাক হয়ে যায়, কেননা সেই পুতুলটি ক্যাবিনেট থেকে বাইরে, অর্থাৎ তার জায়গা পরিবর্তন হয়েছে। শার্লেট 100% নিশ্চিত যে পুতুলটি এখানে ছিল না, তাহলে তাদের ছাড়া এখানে নিশ্চয়ই আরও কিছু আছে। লি পুতুল ধরে ভিডিও করলে হঠাৎ শার্লেট ভয়ে চিৎকার করে ওঠে, কেননা ভৌতিক জায়গায় এমন অভিশপ্ত জিনিস ধরা মোটেও ঠিক নয়। কিন্তু তারা জানেই না যে এটা লি ও পার্কের সাজানো ঘটনা। তাদের এই ট্রিকের কারণে ভিউ ঝড়ের গতিতে বেড়ে চলেছে। এই সুযোগে এরা দুজন বাকিদেরকে বোঝায় অল্প কিছুক্ষণ 402 কাভার করে সকলে বেরিয়ে যাবে। হাজুন সেই মতো মিমি আর জিমিকে 4 তলায় গিয়ে ইনফ্রারেড ফ্ল্যাশ সিলিংয়ে ইনস্টল করতে বলে। এদিকে এরা কালেকটিভ এয়াররুমে প্রবেশ করলে দেখে দেয়ালের গায়ে সারি সারি সাজানো কাঠের বক্স। এই স্থানে একসময় রোগীদের চিকিৎসার কথা বলে রাখা হতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঢাকনার গর্ত যেগুলি মুখ বরাবর থাকা উচিত সেগুলো ছিল বুক বরাবর। লি কৌতূহলবশত গর্তে হাত প্রবেশ করায়, তখনই ভেতর থেকে কেউ টেনে ধরে। সবাই এতে প্রচণ্ড ভয় পেলেও লি কিন্তু মন থেকে খুব খুশি, কারণ প্র্যাঙ্ক কাজে দিয়েছে। কিন্তু জিহুনের সন্দেহ হয়, তাই হাত ঢোকাতে গেলে লি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জোরপূর্বক হাতে ঢোকাতেই কিছু একটা তার হাত টেনে নেয় আর সে ভয় চিৎকার করতে থাকে। এদিকে লি, পার্ক রীতিমতো অবাক। ওরা কনফিউজ হয়ে হাত বের করতেই প্রত্যেকের চোখ কপালে উঠে যায়, কেননা জিহুনের হাতে ছিল আঁচড়ের দাগ। পার্ক তখন কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই বাক্সের দরজা একাই খুলে যায় আর শার্লেটের স্কার্ফ হাওয়ায় ভাসতে শুরু করে, যেটা দেখে প্রত্যেকের দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আর ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অর্থাৎ এতক্ষণ যে ফেক ভিডিও তারা করছিল এখন সেগুলো সত্যিতে রূপান্তরিত হচ্ছে।
তবে নিচের ফ্লোরে তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। কেননা যেখানে শার্লেটের নামের নিচে লেখা ছিল পারলে চলে যেও, সেখানে এখন লেখা আছে চলো মরি। এই ঘটনার পর জিহুন ও শার্লেট লাইভের মাঝেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। লি ততক্ষণ হাজুনকে ফোন করে সকল ঘটনা জানালে হাজুন রেকর্ড চেক করে দেখে সত্যিই দেয়ালে আগে লেখা ছিল পারলে চলে যাও। এদিকে ভিউজ এতক্ষণে 3 লাখ পেরিয়ে গেছে। আর লোভের বশে সে সকলকে মিথ্যে বলে যে সেখানে আগে অন্য কিছু লেখা ছিল না, এটা শার্লেটের ভুল কল্পনা। আর জিহুন হয়তো ভয় পেয়ে হসপিটাল থেকে বের হওয়ার জন্য ইচ্ছে করে নাটক করছে। কিন্তু স্কার পুড়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে লি আর পার হাজুনের কথা শুনে ওপরের ফ্লোর 402 কভার করার জন্য রাজি হয়। কিন্তু এই ভিডিও করার জন্য সকলের পেমেন্ট আরও 20% বাড়াতে হবে। হাজুনের তখন কিছু করার না থাকলে প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু এখানে আসে আরও একটি টুইস্ট। হাজুন ভিডিওতে 402-এ ঢোকার আগে গ্রুপের শটে দেখে সবাইকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু এখানে প্রশ্ন হলো, সবাই যদি ক্যামেরার সামনে থাকে তাহলে ভিডিও কে করছে? আর তখনই ক্যাম্পের আলো নিভে যায়, মনিটর আবার ফ্লিকার হচ্ছে, এর সাথে ঠান্ডা হাওয়া। জিহুন ও শার্লেট তখনও ছুটে চলেছে। হসপিটাল থেকে ক্যাম্পে যাওয়ার রাস্তাটা যেন শেষই হচ্ছে না। তখনই ডাইপার লাগানো গাছটা দেখে তাদের আত্মায় যেন পানি আসে। যাক, অবশেষে সঠিক পথে আছে তারা। এদিকে সাপ্লাই রুম থেকে আওয়াজ পেয়ে ভিডিও করতে গেলে পেছন থেকে হুইল চেয়ারটি একাই চলতে শুরু করে আর রুমে থাকার প্রতিটা জিনিস সিলিংয়ে আটকে যায়। দুজন ভাবার সময়ও পায় না, তখনই সবকিছু নিচে পড়ে যায়। একের পর এক ভারী জিনিসগুলো কোনো এক অদৃশ্য শক্তি তাদের দিকে ছুড়ে দিচ্ছিল। মাথায় সজোরে আঘাত লাগার ফলে লি তখনই জ্ঞান হারায়। আর পার্ককে যেন কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর সব কিছু উপেক্ষা করে হাজুনের নজর লাইফে। তার ভিউজ 8 লক্ষ ছাড়িয়ে গেছে। অন্যদিকে জিহুনদের অবস্থাও ভালো নয়, কেননা ঘুরে ফিরে প্রতিবার তারা সেই ডাইপার লাগানো গাছের কাছে ফিরে আসছিল। হঠাৎ জিহুনের নাকে এলো সেই পরিচিত পচা মুরগির মাংসের গন্ধ। শার্লেট দেখে বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ল্যাবের সেই ঔষধ আর বাকি জিনিসপত্র। এমন সময় সে লক্ষ্য করে জিহুন মাথা নিচু করে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। শার্লেট ধীরে ধীরে তাকে কাছে গিয়ে টাকার সাথে সাথেই শার্লেটকে কিছু একটা যেন শূন্যে তুলে ফেলে দিতেই সে প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে ছুটতে থাকে। এমন সময় সে সামনে ক্যাম্প দেখতে পায়, কিন্তু ভিতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়, কেননা শার্লেট হসপিটালের ভেতরে ফাঁকা ঘরে দাঁড়িয়ে। সে লক্ষ্য করে দূরে এক কোনায় জিহুন দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে, আর তার পায়ের কাছে পড়ে আছে সেই পুতুল। শার্লেট ভয়ে টর্চের আলো সামনে ফেলতেই দেখে এক ভয়ঙ্কর উলঙ্গ লোক, যার পেট থেকে বুক পর্যন্ত চিরে সেলাই করা। সে পুতুলটা লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আর এই লোকটাই গ্রুপ ছবিতে ডিরেক্টরের পাশে হাতে পুতুল নিয়ে বসেছিল। তখনই বাইরের দরজা বন্ধ হয়ে আসতেই এরপর কত সময় পার হয়ে গেছে সে জানে না। পার্কের জ্ঞান ফিরলে মনে পড়ে এই সব কিছু থেকে অজানা জিমি আর মিমির কথা। ওরা এখনও 402-এর সেই দরজা খুলতে ব্যস্ত, আর এইদিকে কি ঘটে গেছে তা তারা কিছুই জানে না। পার্ক এ সব কিছু ছেড়ে সবাইকে পালাতে বললে হাজুন রেগে যায়, কেননা আর কিছুক্ষণ অপেক্ষা করলে ভিউজ 1 মিলিয়ন হয়ে যাবে। হাজুন ওদেরকে জোর করে দরজা খুলতে বললে পার্ক লাইফে বলে দেয় শুরু থেকে ওরা সব কিছু ফেক করছিল, কিন্তু ওই রিচুয়াল আর পুতুল ধরার পরে যা ঘটছে তা সব কিছুই বাস্তব। আসলে এই হসপিটাল সত্যিই ভৌতিক। ওদের বাকি সাথীরা আদৌ বেঁচে আছে কিনা সন্দেহ। তবে লিকে খুঁজে যেমন করে হোক এই হাসপাতাল ছেড়ে সবাইকে পালাতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে হাজুন পিওভি ক্যামেরা সেট করে ড্রোন হাতে নিয়ে নিজেই বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ততক্ষণে পার্কের দিকে অন্ধকার থেকে সজোরে ছুটে আসে টেবিল টেনিসের বল। আর তখনই 402-এর দরজার ভেতর থেকে লক কেউ একজন খুলছিল। এমন সময় তারা শুনতে পায় ঘরের ভেতর থেকে চিৎকার করছে শার্লেট। দরজা যদি নাই খোলা যায় তাহলে শার্লেট ভেতরে গেল কিভাবে?
এমন দৃশ্য দেখে পার্ক পালানোর চেষ্টা করলে হঠাৎ সিলিংয়ে লাগানো সেন্সর লাইটগুলো একে একে ফ্ল্যাশ করতে থাকে। কিন্তু যত দূরে চোখ যাচ্ছে সামনে কেউ নেই, শুধু এই 3 জন ছাড়া। তখনই 402 এর দরজা নিজে থেকে খুলে যেতেই সব কিছু যেন ওলটপালট হয়ে যায়। হাজুন বাইরে থেকে হসপিটালের ভেতরে কি হচ্ছে ড্রোন দিয়ে দেখার চেষ্টা করলে তার গলা যেন শুকিয়ে যায়। ওপরের ভাঙা জানালা থেকে কেউ একজন শার্লেটের মাথা চিবিয়ে খাচ্ছে। অন্যদিকে 402 এর ভেতরে অন্ধকার কাটলে দেখে ওরা দাঁড়িয়ে আছে পানির ভেতরে। পুরোটা ঘরে কোনো জানালা নেই, এমনকি যেই দরজা দিয়ে ওরা ভেতরে ঢুকেছিল সেই দরজাও যেন গায়েব হয়ে গেছে। এমন সময় তারা ওপরে তাকালে অবাক হয়ে যায়, কারণ সিলিংয়ের জায়গায় উপরে পানি ভেসে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? পার্ক ভয়ে কাঁপতে কাঁপতে দেখল সবার মুখে পেছন দিক থেকে একটি হাত ধরার চেষ্টা করছে। প্রত্যেকেই কারোর উপস্থিতি অনুভব করলেই তারা নাইট ভিশন ক্যামেরা অন করে। এমন সময় তারা লক্ষ্য করে এক কোণায় স্কুল ড্রেস পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটাই সে মেয়ে যে কয়েক মাস আগে এই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এমন সময় ভেসে আসতে থাকে হাড় হিম করে একটি কণ্ঠ। এই সময় ক্যামেরা ফ্লিকার করতে শুরু করে আর তারা অস্পষ্টভাবে ক্যামেরা দেখে সামনে দাঁড়িয়ে আছে সেই 42 জনের আত্মা। ঠিক তখনই প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে যেন গঞ্জিয়ামের এই হাসপাতাল আরও জীবন্ত হয়ে উঠছে। ভাইরাল হওয়ার লোভে হাজুন হসপিটালে প্রবেশ করলে ভিতরের স্তব্ধতা দেখে তার হাত পা কাঁপতে শুরু করে। গভীর কালো অন্ধকার সময়ের সাথে যেন সবকিছু গিলে নিয়েছে। হাজুন নাইট ভিশন ক্যামেরা অন করতেই অনুভব করে পিঠে কেউ স্পর্শ করছে। ভয়ে ধীরে ধীরে সে যতই ক্যামেরা ঘোরাচ্ছে ততই কাঁধের কাছে নিঃশ্বাস আরও জোরালো হচ্ছিল। ঠিক তখনই গঞ্জামের রহস্যময় ডিরেক্টর আত্মা হাজুনকে ওপর থেকে ফেলতেই কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে এলে লক্ষ্য করে কেউ একজন তাকে হুইল চেয়ারে বেঁধে রেখেছে। তখনই এক অদৃশ্য শক্তি তাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে বন্ধ দরজার ওপার থেকে মানসিক রোগীর আত্মাগুলো তাকে একভাবে দেখে যাচ্ছে। তার ভয়ঙ্কর চিৎকারের সাথে সে সোজা গিয়ে ঢুকল 402 ঘরের ভেতরে। ভিউজ এখন 1 মিলিয়ন থেকে নেমে দাঁড়িয়েছে 502। লাইভের কভার ফটোয় বসে থাকা সেই মেয়েটা আচমকা উঠে উধাও হয়ে গেল। অর্থাৎ ডিরেক্টর শুরু থেকেই সবাইকে নজরে রেখেছিল। ভয়ঙ্কর এই ঘটনার পরে হসপিটাল এখন পুরোপুরি স্তব্ধ। গায়ে লোম দাঁড়ানো বাতাস বিনা দ্বিধায় করিডোরে বয়ে চলে যাচ্ছে। এই সময় আমরা দেখি পাত্রে রাখা শার্লেটের সেই পবিত্র পানি অনবরত গরম পানির মতো ফুটে যাচ্ছে। অর্থাৎ তারা সেখানেই আছে। এবার এই ঘটনার সাথে সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাই। মুভিতে 402 এই অভিশপ্ত রুমটা দেখালেও বাস্তবে অভিশপ্ত রুমটা ছিল 202 ও 206। গঞ্জিয়াম অ্যাসাইলামের এই ভয়াবহতার কারণে এই মুভিটা ভুসানের ন্যাশনাল মেরিটাইম হাই স্কুলে শ্যুট করা হয়েছিল। তবে এই মুভিটা রিলিজ হওয়ার পরে গঞ্জিয়ামের সেই হাসপাতালে নিশ্চিতভাবে মানুষের যাতায়াত বেড়ে যায়, আর তাই সেই বছরে হাসপাতালটি ভেঙে ফেলা হয়। কিন্তু আজও হাসপাতালে সেই জমি বিক্রি না হওয়ায় সেটা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে বলবেন না।